হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতাস ইউকে কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়ার রেসিপি। এটা খুব সহজেই তৈরি করা যায়, খেতেও খুব সুস্বাদু এবং মুখে দিলে একেবারেই গলে যায়। এই রেসিপিতে আমি একটু ঘিয়ের পরিমাণ বেশি ব্যবহার করব। ঘি দিলে এর স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায়। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি নিয়েছি হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি এবং হাফ কাপ ঘি। আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, তার মধ্যে আলমন্ড, কাজু বাদাম, কিশমিশ। আর নিয়েছি স্যাফরন। স্যাফরন দিলে হালুয়াতে সুন্দর একটা কালার আসে। ডেকোরেশনের জন্য আমি নিয়েছি কিছু পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। মিডিয়াম টু লো হিটে কড়াই গরম হলে 1/4 কাপ ঘি দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। হালকা সোনালি রং করে আমি কাজু বাদাম ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ ভাজা হতে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাবে কিশমিশগুলো ফুলে উঠেছে। যখনই কিশমিশগুলো ফুলে উঠবে তখন আমি কাজু বাদাম ও কিশমিশ কড়াই থেকে তুলে নেব। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। তারপর দিব হাফ কাপ সুজি। সুজিটা আমি ভালো করে ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে সুজি আমি 5 মিনিট ভেজে নিব। সুজি লো হিটে ভালো করে ভেজে নিতে হবে। আমি সুজি যতক্ষণ পর্যন্ত ভাজবো ততক্ষণ পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ না বেরোয়। হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। জল দেওয়ার সাথে সাথে ঘন ঘন নাড়তে হবে, যাতে সুজির ভিতর দলা বেঁধে না যায়। এরপর দিয়ে দিলাম স্যাফরন। স্যাফরন দিলে সুজির একটা সুন্দর কালার আসে। পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে স্যাফরন দেওয়ার পর। এভাবে অনবরত নাড়তে থাকবো। এবার লো হিটে আমি 3-4 মিনিট ঢেকে রান্না করব। এতে সুজির দানাগুলো সিদ্ধ হয়ে যাবে। সুজির দানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই আমি অ্যাড করলাম হাফ কাপ চিনি। হাফ কাপ সুজির জন্য আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়েও বা কমিয়ে নিতে পারেন। চিনি অ্যাড করার পরেই সুজি একটু নরম হয়ে যাবে। এখন আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা সব ড্রাই ফ্রুটগুলো। এবার ভালো করে মিশিয়ে নেব। সুজি আমাদের প্রায় হওয়ার পথে। এখন বাকি যে 1/4 কাপ ঘি আছে সেই ঘি সুজির সাথে ভালো করে মিশিয়ে দেব। সুজির দানাগুলো আলাদা আলাদা করে দেখা যাচ্ছে। এখন তৈরি হয়ে গেল সুজির হালুয়া। দেখলেন তো কত সহজেই সুজির হালুয়া তৈরি করা যায়। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।